কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন এবং অপরাজেয় রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র তথা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কর্কট রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে কর্কট রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা একদমই খুঁজে পাচ্ছে না। তার উপর আবার রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে কর্কট রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষের এতদিন দিন কাটছিল, তবে এরপর কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 24 এপ্রিল 2026 শুক্রবার, 25 এপ্রিল 2026 শনিবার এবং 26 এপ্রিল 2026 রবিবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে কর্কট রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখানো হয়, তাহলে কর্কট রাশির লগ্নেই থাকছে সেনাপতি গ্রহ মঙ্গল, দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, নবমে শনি। তাই বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। অন্যদিকে দশমে বুধ শুক্র, একাদশে সূর্য যাচ্ছে চতুর্থ ঘরে, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং চন্দ্র সারা সময়কাল জুড়েই আপনার দ্বিতীয়, অষ্টম এবং নবমভাবে অর্ধ কেন্দ্র রাজযোগ সৃষ্টি করতে চলেছে। তাই কর্কট রাশির সাপেক্ষে 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে আগামী 15ই মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ, যার প্রভাব সম্পর্কের জায়গায় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা এতদিন যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন, আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান, অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশির মানুষরা। তবে এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশিকে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে প্রথমত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এতদিন অবহেলা, লাঞ্ছনার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটবে। এরই পাশাপাশি ছেলে, বৌমা, শ্বশুর, শাশুড়ি কিংবা অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথেই সম্পর্কের জায়গায় সন্তানদের মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, যতটা সম্ভব। কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। দ্বিতীয় এই রাহুর অবস্থানের কারণে আগামী সময়কালের মধ্যে বিশেষত কর্কট রাশি হিসাবে 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে
10ই মে 2026 সময়কালের মধ্যে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা যে কোনো মানুষজনের সাথে কথায় কথায় তর্ক বিতর্ক বা অশান্তিতে জড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। আপনি হয়তো চান না রাগ দেখাতে বা এই বদমেজাজি ভাবটাকে, কিন্তু যে কোনো না যে কোনো কারণে দ্বিতীয় এই রাহু কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে চাইবেই। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে, এবং এই দ্বিতীয়স্থ ভাব আগামী 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির দ্বিতীয়ভাবেই থাকবে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। কর্কট রাশি হিসাবে ঘটতে যাওয়ার চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। শনিদেব অবস্থান করেছে কর্কট রাশি হিসাবে নবম ভাবে, যার কারণে অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচের ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত টাকা পয়সা ইনকামের পথে চলছে কিছু সমস্যা, কিছু প্রবলেম। এরই পাশাপাশি টাকা ইনকাম করলেও সেই ইনকাম করা টাকাটাকে সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখার পথে কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছে শনিদেবের এই দশমভাবে অবস্থানের কারণেই। এই সময়কালের মধ্যে দেখা যাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা, এরকম সমস্যা দেখা যেতে পারে। তাই এই জায়গাটা সচেতনতা, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শুভ পরিবর্তন আসছে, ভীষণভাবে সুখবর প্রাপ্তি করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের লিটিগেশন, দীর্ঘদিনের সমস্যার এরপর সমাধান হয়ে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন দীর্ঘদিন ধরে চলে আসছিল, আপনারা 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে 30 এপ্রিল কিংবা 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন। সেই জায়গায় শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব চলার কারণে বিভিন্ন দিক থেকে একটা শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যেখানেই যাচ্ছেন বাধা, চাপ, শত্রুতার মুখে পড়ে যাচ্ছিলেন, এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জীবনে। এরপর কর্কট রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, যা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জয়লাভ ঘটাতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশি হিসেবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় বাজিমাত করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে এতদিন পড়াশোনার জায়গায় যে বাধা সমস্যা চলছিল, আপনার তুলনায় আপনার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, তবে আপনি এরপর সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে যাচ্ছে। বন্ধুরা, এতদিন কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর পরিশ্রম করেছেন, হেরে গেছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তন বা চাকরি প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হবে। কর্কট রাশি থেকে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যারা চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্যতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, তাদের সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তির পথে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘকাল ধরে কোনো জায়গায় চাকরি করেন, সরকারি বেসরকারি কোনো দপ্তরে, বিভিন্ন ক্ষেত্রে সেই পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, পেমেন্টের টাকা আটকে রয়েছে, বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্কট রাশি থেকে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্কট রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো ভালোবাসার সম্পর্কে মানুষগুলি যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল,
তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের জায়গায় সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার একটা প্রবণতার পর লক্ষ্য করা যায়। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। একাদশ ভবিষ্যৎবাণী হল রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর বাজিমাত করতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে এই নির্বাচনে ভোটে দাঁড়ানো, সেই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ, কিংবা আপনি যে কোনো ব্যক্তিত্বে রাজনৈতিক অংশগ্রহণকারী ব্যক্তি হন না কেন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন, নিজ নিজ অবস্থান থেকে মানুষের সাথে থাকা, পাশে থাকায় এবং সেই জায়গা থেকে জয়লাভের সূচনা, যা মনে একটা আনন্দ লাভের সূচনা এনে দেবে। তাই রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি কর্কট রাশির মানুষ হন। অন্যদিকে কর্কট রাশি থেকে দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি হতে যাচ্ছে তুঙ্গি। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ত্রয়োদশতম ভবিষ্যৎবাণী ছিল যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গায় যে সমস্যা বাধাগুলি চলছিল সেই সমস্যা বাধাগুলি একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা বেশ কিছু সাবধানতা। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা ভাবনা করুন, নাহলে প্রতারিত হতে পারেন। প্রতিবেশীদের সাথে সহজে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, তাই মেপে ঝুপে কথা বলুন। জীবিকার ক্ষেত্রে কিছুটা চাপ বাড়াতে পারে শত্রুরা, তাই সাবধানতা অবলম্বন করুন। আপনার রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে কিছুটা উত্থান পতন বা খরচ খরচার চাপ বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেয়। স্বাস্থ্যগত দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় লাভ আসছে। কর্কট রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 62, 53, 99, 88, 14, 24, 009, 007, 93, 22, 51, 69, 63, 42, 55। কর্কট রাশি থেকে কিছু প্রতিকার। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং জবা কুসুম সংকাশম। যে কোনো দুর্ঘটনা থেকে মুক্তি পেতে চাইলে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন। পড়াশোনার জায়গায় সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন। এরই পাশাপাশি ব্যবসার ক্যাশবাক্সে 2টি লবঙ্গ এবং 7টি ঘোড়া ছুটছে এই জাতীয় ছবি লাগান। এবং অর্থগত দিক থেকে সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে শরীরে মুক্তি আনতে চাইলে, বিভিন্ন জায়গায় জয়লাভ করতে চাইলে হনুমানজি লকেট পরুন। জয় শনিদেবের জয়, জয় বজরঙ্গলী হনুমানজির।